Hello, assalamu alaikum. Welcome to my live from the page Belasi. স্কিন কেয়ার নিয়ে আরো একটা লাইভে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমাকে ঠিক মতন শোনা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা কাইন্ডলি আমাকে জানাবেন। আজকে খেতে খেতে লাইভটা শুরু করলাম, আপনারা জয়েন করতে থাকুক। আজকের লাইভটা অনেক বেশি ইন্টারেস্টিং। আমি খাচ্ছি সেজন্য না, কারণ আজকের লাইভে আমি এমন প্রোডাক্টগুলো দেখাবো যেগুলো আমার ফেভারিট, মানে আমার স্কিন কেয়ার নিয়ে আলোচনা করা, গবেষণা করা ক্যারিয়ারে যারা ফার্স্ট থেকে আছে তারা জানে যে একটা স্পেসিফিক ব্র্যান্ড আছে যেটার সাথে আমি অতপ্রতভাবে মন প্রাণ দিয়ে জড়িত, যেটার সাথে আমি মানে যেটা ছাড়া আমি চলতেই পারি না। সে ব্র্যান্ডটা দেখে আপনারা বলতে পারেন কিনা আমি কোন ব্র্যান্ডের কথা বলছি। আজকে সব সেম ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাবো, আমার ফেভারিট ব্র্যান্ডের। কোরিয়ান স্কিন কেয়ারের আমার ফেভারিট ব্র্যান্ড নিয়ে আজকে আমি কথা বলবো। আমি যেরকম ক্যাপশনে লিখেছি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব এবং আমি শুনবো আপনাদের এক্সপিরিয়েন্স। আপনারা জয়েন করে ফেলতে থাকুক। যারা যারা লাইভে জয়েন করছেন সবাইকে আমার লাইভে ওয়েলকাম জানাচ্ছি। আপু, আপনাদের প্রোডাক্ট কি অরিজিনাল? আজকের লাইভে আমি আপনাদেরকে প্রুফ করে দেখাবো কিভাবে আপনারা বুঝবেন আমাদের প্রোডাক্টগুলো অরিজিনাল। অ্যান্ড আমি আপনাদেরকে সর্বোচ্চ ওয়েটা দেখাবো। আমি ভয়ে অর্ডার করছি না। ঝুমঝুম আপু, আপনি আমার সাথে একটু লাইভে থাকেন। আজকে আমি আমার প্রোডাক্ট অরিজিনাল কিনা সেটা আপনাদেরকে প্রমাণ করার ওয়েটা জানিয়ে দিব, অ্যান্ড তারপর আর কোনো ভয় থাকবে না। মানে অনেকে এটা বলে, সো আজকে আমি একদম আপনাদেরকে দেখিয়ে দিব কোন কোন স্টেপ ফলো করে আপনারা দেখতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো অরিজিনাল কিনা। মানে এই এতদিন পরেও যদি আপু এই কথা বলেন যে আমাদের প্রোডাক্ট অরিজিনাল কিনা, সেই জন্য ভালোই হয়েছে আজকে আমি এই জিনিসটা দেখাবো। অ্যান্ড বলি তাহলে আজকে আমি কোন ব্র্যান্ড নিয়ে কথা বলতে এসেছি। আজকে আমি কথা বলতে এসেছি কসমেটিক্স নিয়ে। কসমেটিক্স হচ্ছে কোরিয়ান স্কিন কেয়ারের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট। যদি আপনি আনুয়া বলেন, টিয়াম বলেন, কসমেটিক্স বলেন, অ্যান্ড বিউটি অফ জোসন বলেন, মিশা বলেন, সব কিছুর আগে আমি বায়াসড হয়ে কসমেটিক্সটা রাখবো। কারণ মাই ভেরি ফার্স্ট প্রোডাক্ট অফ স্কিন কেয়ার, অফ কোরিয়ান স্কিন কেয়ার, প্রপার স্কিন কেয়ার ওয়াজ কসমেটিক্স। আপু প্লিজ একটু শিওর করে প্রোডাক্টস অরিজিনাল কিনা। হ্যাঁ, 100% অরিজিনাল আপু। আমি তো বললাম, আমি আপনাদেরকে আজকে প্রুফ সহ বলবো আমাদের প্রোডাক্ট 100% অরিজিনাল। কোনো রকম কোনো মানে এটা নিয়ে কোয়েশ্চেন তোলার তো কোনো কারণই হয় না আপু। আপনি যদি এখনো এতদিনে এসেও আমাকে এটা বলেন যে আমাদের প্রোডাক্টগুলো অরিজিনাল কিনা, সেটা তো একদম হাস্যকর ব্যাপার হয়ে যায়। আচ্ছা, আজকে আমি কথা বলবো প্রত্যেকটা কসমেটিক্স নিয়ে। আপু এত কম কিভাবে দিচ্ছে? এত কম দিচ্ছে কারণ আমরা বেলাসি বাংলাদেশের একমাত্র কসমেটিক্সের প্রোভাইডার। ডিরেক্ট কোরিয়া থেকে আমরাই একমাত্র বাংলাদেশের প্রোভাইডার। দ্যাটস ওয়াই আমরা এত কমে দিতে পারছি। আমরা আপনাদের কাছে যত কমে দিতে পারবো সেটা আমাদের জন্য ভালো। অ্যান্ড এতে যদি আপনারা আমাদেরকে ডাউট করেন, এই মাথা চুলকানো ছাড়া আর কোনো কিছু নেই। আপু এই পেজটা তোমার নাকি তুমি শুধু লাইভ করো? আপু আমি এই পেজে সাথে কাজ করছি অলমোস্ট 2 বছর হয়ে গেছে। আপনি তো বুঝতে পারছেন যে আমি এই পেজের সাথে অতপ্রতভাবে জড়িত। আমি এই পেজের প্রত্যেকটা ভিডিও থেকে শুরু করে লাইভ থেকে শুরু করে সব আমি করি। অ্যান্ড পেজটা আমার, আপনার, সবার, আমাদের সবারই। সো এটা নিয়ে কোয়েশ্চেন করার কোনো মানে হয় না। আচ্ছা, বলছিলাম আজকে আমি কসমেটিক্স নিয়ে কথা বলবো। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেজিং এর মধ্যে একটা কিউআর কোড আছে।
অ্যান্ড এই কিউআর কোডের পাশে একটা স্ক্যাচ করার একটা অপশন আছে যেখানে লেখা সিকিউরিটি কোড। আমি লাইভের ফার্স্টেই বলে দিই, যেহেতু এই কোয়েশ্চেনটা উঠলো, আমাদের কজরেক্সের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে এরকম একটা সিকিউরিটি কোড দেওয়া থাকে এবং একটা স্ক্যান কোড দেওয়া থাকে। আপনারা এখানে যে কোনো ফোন দিয়ে এটা স্ক্যান করবেন। এটা স্ক্যান করার পর আপনাদের ফোনে অপশনে ওয়েবসাইটে একটা ওপেন হবে। ওয়েবসাইটে আপনাকে আপনার ফোন নাম্বার দিতে বলা হবে এবং সিকিউরিটি কোড দিতে বলা হবে। আপনারা এই সিকিউরিটি কোডটা, এই যে এটা সিকিউরিটি কোডটা আমি একটু ঘুষে দেখাই, সরি মূলটা ধরেছিলাম। এই যে সিকিউরিটি কোডটা কিন্তু আমি ঘষে উঠাচ্ছি আমার নেলস দিয়ে। এই যে দেখেন এখানে এসেছে না, ZVQCJ সামথিং সামথিং সামথিং, এই যে। তারপর আপনারা সিকিউরিটি কোডের জায়গায় ওখানে এই ওয়ার্ডটা লিখবেন, সরি এই ডিজিটগুলো লিখবেন। তারপর আপনারা ওখানে ওকে অর প্রেস বাটনে প্রেস করলেই আপনার প্রোডাক্টটা অরিজিনাল কিনা সেটা লেখা উঠবে। অ্যান্ড এটা সবসময় আমাদের পেজ থেকে যে কোনো প্রোডাক্টে স্ক্যান করলে 100% অরিজিনাল লেখা উঠবে, কারণ আমরা 100% অরিজিনাল অ্যান্ড অথেন্টিক। সো আমি মনে করি এটা নিয়ে আর কারোর কোনো কোয়েশ্চেন থাকবে না। আমি আপনাদেরকে সব অ্যান্সার করে দিয়েছি। আচ্ছা আমি খাচ্ছি, খুব বদর হবেন না। আসলে প্রত্যেকদিন দৈনন্দিন কাজের মধ্যে কিছু কিছু টাইমে আমাদের স্কেডিউলের মধ্যে একটু টাইমটা শর্ট পড়ে যায়, সো আমাদের করার কিছু থাকে না। যাই হোক, এগুলোর কথায় না যাই। আজকে আমি কজরেক্সের অনেকগুলো প্রোডাক্ট নিয়ে এসেছি। কজরেক্স অ্যাডভান্স নেইল 96 মিউসিন পাওয়ার এসেন্স, কজরেক্স অল ইন ওয়ান ক্রিম স্নেইলের, এটা হচ্ছে অ্যাডভান্স নেইল রেডিয়েন্স ডুয়েল এসেন্স, এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড ডেইলি জেন্টাল ক্লিনজার, এটা বড় প্যাকেজিংটা অ্যাভেলেবেল রয়েছে। এটা হচ্ছে কজরেক্সের সেন্টেলা ব্লেমিশ ক্রিম, এটা হচ্ছে কজরেক্সের নায়াসিনামাইড 15। আমি কিন্তু আমার পার্সোনাল ফেভারিট প্রোডাক্টগুলো আজকে বলছি, পার্সোনাল ফেভারিট স্কিন কেয়ার ব্র্যান্ডের স্কিন কেয়ার ফেভারিটগুলো আমার যেগুলো। এই যে এটা হচ্ছে হ্যালোরনিক অ্যাসিড ক্রিম, এটা হচ্ছে AH7 হোয়াইট হেড পাওয়ার লিকুইড। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট আপু টাকা দিয়ে যদি ফেক প্রোডাক্ট পাই তাহলে তাই অনেকদিন অর্ডার করে দিচ্ছি না আপু। আমি তো আপনাকে প্রুফ দেখিয়ে দিলাম, তাই না, যে কিভাবে আপনি বের করতে পারবেন এটা অথেন্টিক কি অথেন্টিক না। তারপরে যদি আপনি বের করতে পারেন যে এটা অথেন্টিক না, আপনি তখন আমাদেরকে নক করেন, ঠিক আছে? কোনো কনফিউজ থাকার তো কোনো মানেই হয় না আপু। আচ্ছা, এটা হচ্ছে মাইসেলার ওয়াটার কজরেক্সের। প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে কজরেক্সের এবং প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক এবং অরিজিনাল। আপু আমার মুখের ব্রণের দাগ কি দিব একটু বলেন। আপু পিম্পলের দাগের জন্য আপনি হচ্ছে আমাদের AHA হোয়াইটেড পাওয়ার লিকুইডটা ইউজ করতে পারেন অ্যাজ আ টোনার, অ্যান্ড স্নেল অ্যাডভান্স 96 মিউসিন পাওয়ার এসেন্স। এটা আপনার পিগমেন্টেশনকে হাইড করবে, আপনার স্কিনকে অনেক বেশি হাইড্রেশন দিবে। আমাদের স্কিন কেয়ার আমি একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপারে বলি, স্কিন কেয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাইড্রেশন। আপনার স্কিনটা যত বেশি হাইড্রেটেড থাকবে আপনার স্কিনটা তত বেশি সুন্দর থাকবে। যত বেশি হাইড্রেটেড থাকবে তত বেশি আপনার স্কিনটা চকচক করবে। যত বেশি হাইড্রেটেড থাকবে তত বেশি আপনার স্কিনটা ভেতর থেকে হেলদি থাকবে। সো স্কিন কেয়ারের ক্ষেত্রে সবার আগে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের স্কিনটা কত বেশি হাইড্রেশন পাচ্ছে। হাইড্রেশন, হোয়াট ইজ হাইড্রেশন? তোমার স্কিনটা ভেতর থেকে পানি পাচ্ছে কিনা সেটা হচ্ছে ওভারঅল তোমাকে দেখতে হবে। আমরা যেমন পানি ছাড়া বাঁচতে পারি না, কোনো মানুষ কখনো পানি ছাড়া বাঁচতে পারে না। স্কিন কেয়ারের ক্ষেত্রেও সেম, স্কিনের ক্ষেত্রেও সেম। তোমার স্কিন কিন্তু পানি ছাড়া বাঁচতে পারবে না। এখন আমরা স্কিনটাকে ধুবো, আমাদের স্কিন পানি পেয়ে যাবে, পানি তো দিলাম, দিস ইজ নট।
আমরা প্রপার একটা স্কিন কেয়ার করবো যার মাধ্যমে আমাদের স্কিনটা হাইড্রেটেড হবে, হাইড্রেশন পাবে। কসমেটিক্সের প্রত্যেকটা প্রোডাক্ট প্রচুর পরিমাণে স্কিনকে হাইড্রেশন দেয়। যেমন আমি এই প্রোডাক্টটা দেখালাম, স্নেইল 96 মিউসিন পাওয়ার এসেন্স, এই যে ডুয়াল এসেন্সটা, তারপর হচ্ছে অল ইন ওয়ান স্নেইলের ময়শ্চারাইজারটা, তারপর এটা হচ্ছে হ্যালুরনিক অ্যাসিড ইন্টেন্সিভ ক্রিমটা। ইন্টেন্সিভ ক্রিমটা তো প্রপারলি মানে ইন্টেন্সিভ ভাবে আপনাকে একদম কি বলবো এটাকে, প্রপারলি আপনার স্কিনটাকে হাইড্রেশন দিবে। আচ্ছা, আমি একটা প্রোডাক্ট নিয়ে কথা বলি। তোমরা দেখতে পাচ্ছ অলমোস্ট শেষ। কেন প্রোডাক্ট অলমোস্ট শেষ হয়ে যায়? আমাদের যদি ভালো লাগে প্রোডাক্টগুলো তাহলেই কিন্তু আমাদের প্রোডাক্টগুলো শেষ হয়ে যায়, কারণ আমরা বারবার ইউজ করি। আমার এই জিনিসটা আছে, আমি প্রচন্ড এক্সপেরিমেন্ট করি, নট অনলি উইথ স্কিন কেয়ার, সবকিছু নিয়ে। মানে আমি একটু এক্সপেরিমেন্টাল একটা পার্সন। আমি সবকিছুই, সব ধরনের জিনিস ইউজ করি, তারপর দেখি কোনটা বেটার, সেটা আমি কন্টিনিউ করি। সবসময় সবকিছু আমরা ইউজ করি না, অ্যান্ড যেটা ভাল লাগে সেটাই কিন্তু আমরা ইউজ করি। সো আমি সেই জন্যই আপনাদেরকে আমার ইউজ করা বেস্ট কিছু প্রোডাক্ট দেখাচ্ছি। যেমন মাইসেলার ওয়াটারের মধ্যে এই মাইসেলার ওয়াটারটা আমার ইউজ করা ওয়ান অফ দ্য বেস্ট মাইসেলার। মানে আমার মনে হয় আমি এটা দিয়ে সবকিছু মুছে ফেলতে পারবো। হ্যাঁ, এটা আমি সবকিছু দিয়ে ইউজ করতে পারি। আমার সব মেকআপ, আমার সানস্ক্রিন, আমার ফেসে ধুলা ময়লা যাই থাকুক, আমি বাইরে থেকে এসে ডাবল ক্লিনজিং এর জন্য সবার আগে হচ্ছে মাইসেলার ওয়াটার দিয়ে আমার স্কিনটাকে খুব সুন্দরভাবে ক্লিন করি। যারা হচ্ছে ফ্যান আছে এখনো, যারা হচ্ছে অয়েল দিতে পারেন না, ডাবল ক্লিনজিং এর সময় অয়েল ইউজ করতে পারেন না, তারা মাইসেলার ওয়াটার অবভিয়াসলি ইউজ করতে পারবেন। এই মাইসেলার ওয়াটারটা আমার ইউজ করা ওয়ান অফ দ্য বেস্ট মাইসেলার। আমি সেজন্য বারবার দেখলাম। এটা হচ্ছে কসমেটিক্সের লো পিএইচ নায়াসিনামাইড মাইসেলার ক্লিনজিং ওয়াটার। এটা মেকআপ রিমুভ করবে, সিবাম কন্ট্রোল করবে, সুদিং করবে এবং হাইড্রেশন দিবে, যেটা হচ্ছে সবচেয়ে বড়। আমি বললাম না, কসমেটিক্সের প্রত্যেকটা প্রোডাক্ট সবসময় আমাদেরকে হাইড্রেশন দেয়। ইমাম আল রাজি ভাই আর্জেন্টিনার পতাকা দিয়েছেন। আই হোপ আপনার ফেভারিট দল আজকে জিতুক। হয়তো আমার পেছনে ব্রাজিলের পতাকা দেখে ভাইয়া হচ্ছে আর্জেন্টিনার পতাকা দিয়েছেন। আমি ব্রাজিল সাপোর্টার, মন প্রাণ থেকে ব্রাজিল সাপোর্টার। ব্রাজিল হেরে গেছে তো কি হয়েছে, আমার ঘরে এখনো আছে ব্রাজিলের পতাকা, আই ডোন্ট মাইন্ড। ওই যে হেরে গেছে দেখে মুখ দেখানো যাবে না, আমি ওরকম ফ্যান না, সরি। আচ্ছা, আমি মাইসেলার ওয়াটারটা দেখালাম। আরেকটা খুব বেস্ট একটা প্রোডাক্ট দেখাই। এটা হচ্ছে কসমেটিক্সের নায়াসিনামাইড 15। এই নায়াসিনামাইড 15টা হচ্ছে প্রচুর পাওয়ারফুল। মানে বুঝতে পারছেন, নায়াসিনামাইড 15 অনেকে আছে, আমি এই ক্ষেত্রে বলি, অনেকে আছে কসমেটিক্স না, যে কোনো নায়াসিনামাইড তাদের স্কিনে স্যুট করে না। নায়াসিনামাইড 5, 10 খুব কষ্ট করে 5টা স্যুট করে, তারা কিন্তু এটা ইউজ করবে না। যাদের স্কিনে খুব সুন্দরভাবে নায়াসিনামাইডটা কাজ করে, নায়াসিনামাইডে কোনো ক্ষতি হয় না, সাইড এফেক্ট হয় না, তারা হচ্ছে নায়াসিনামাইড 15 দিবেন। এটার মধ্যে নায়াসিনামাইড 15 আছে, জিঙ্ক, PCA আছে। এটা স্কিনের অয়েল কন্ট্রোল করবে, পোর্সকে মিনিমাইজ করবে এবং আপনার সিবামকে কন্ট্রোল করবে। মানে পোর্স মিনিমাইজেশনের জন্য তো নায়াসিনামাইড সবাই চায়, আর নায়াসিনামাইড কিন্তু স্কিনটাকে একটু ব্রাইট রাখতেও, ভেতর থেকে হেলদি রাখতেও অনেক হেল্প করে। সো যারা একটা খুবই ভালো নায়াসিনামাইড খুঁজছেন তাদের জন্য এটা। আপু, কসমেটিক্সের পেপটাইড সিরামটা কেমন? পেপটাইড আই সিরামটার কথা বলছেন আপু, আর পেপটাইড 6 পেপটাইড সিরামটার কথা বলছেন? আপু একটু কাইন্ডলি জানাবেন কোনটার কথা বলছেন, কারণ দুইটাই খুবই ভালো। এখন কোনটা কি কাজ করছে আপনি আমাকে জানালে আমি সেটা বলে দেবো। ওকে, অ্যান্ড মানে এটার অবজেকশন রাখার কোনো কারণে পেপটাইড, সব পেপটাইড আই ক্রিম, পেপটাইড সিরাম, 6 পেপটাইড সিরাম সব আমার ফেভারিট। 6 পেপটাইড সিরাম তো আমি মনে হয় কয় বোতল শেষ করে ফেলেছি। আচ্ছা, এরপর আমি দেখাই আরো একটা জোস জিনিস। আমি আজকে ছোট ছোট প্যাকেজিং এর, একদম বলে না ছোট মরিচের ঝাল বেশি, আমি সেরকম হচ্ছে অ্যামেজিং কিছু প্রোডাক্ট দেখাচ্ছি। এটা হচ্ছে সেন্টেলা ব্লেমিশ ক্রিম। এই সেন্টেল ব্লেমিশ ক্রিমটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমার স্কিনে যখন অনেক একটু র্যাশেস হয় তখন আমি এটা ইউজ করি। মাঝে মাঝে কি হয়, আমার স্কিনে একটু ফ্রেগ্রেন্স সহ যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো আমাকে স্যুট করে না। তার মধ্যে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসগুলোও পড়ে এবং তার মধ্যে হচ্ছে একটু ফ্রেগ্রেন্স বলা, একটু কম দামি যে ফ্রেগ্রেন্স বলা প্রোডাক্টগুলো, ওগুলো আমার স্যুট করে না, একদমই স্যুট করে না।
তো যখন এগুলো আমি ইউজ করি অনেক সময় উপটান, অনেক ধরনের উপটান আমার স্যুট করে না, সেজন্য আমি দিতে চাই না। সো অনেক সময় থাকে না যে দিয়ে দেখি কেমন হয়, তখন আমার স্কিনে একটু র্যাশেস হওয়া শুরু করে, ছোট ছোট বাম্পস হয়ে যায় ইনস্ট্যান্টলি। তখন আমি কি করি, সাথে সাথে তো আমি হচ্ছে একটা নেচার রিপাবলিকের শীট মাস্ক ইউজ করি। তার মাধ্যমে কি হয়, আমার স্কিনটা অনেক বেশি ঠান্ডা হয়। হ্যাঁ, আমার স্কিনটাকে অনেক বেশি কাম করে নেচার রিপাবলিকের যেই কি বলে এটাকে, শীট মাস্ক আছে। অ্যান্ড তারপর আমি টানা একদিন পর পর ইউজ করি এটা সেন্টেলা ব্লেমিশ ক্রিম। আপনারা চাইলে প্রতিদিনও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একদিন পর পর ইউজ করি, যেহেতু আমার স্কিনটা অত বেশি প্রবলেম হয় না, বাট যতটুকু হয় আমি খুব টেনশনে পড়ে যাই। তো আমি কি করি, হালকা করে নিয়ে ফুল ফেসে যেখানে যেখানে র্যাশেস আছে আলতো আলতো ভাবে সেখানে সেখানে দিয়ে দিই। আলহামদুলিল্লাহ 1 সপ্তাহ থেকে কয়দিন ইউজ করলে 7-8 দিনের মধ্যে আমার র্যাশনেসটা কমতে শুরু করে, আমার বাম্পসগুলো কমতে শুরু করে। অ্যান্ড বাম্পসের কথা যেহেতু বললাম, সেক্ষেত্রে আরেকটা জিনিস আসে, ব্ল্যাক হেডসের কথা, হোয়াইট হেডসের কথা, বাম্পসের কথা। সেক্ষেত্রে একটা ভালো জিনিস দেখাই আমি, মানে আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি তো। সো পরপর প্রবলেমগুলো আমার মনে আসলে পরপর আমি হচ্ছে সেগুলো সলিউশন বলতে পারি। AH7 হোয়াইট হেড পাওয়ার লিকুইড, এটা তোমাদের হচ্ছে মানে পাওয়ার লিকুইড যে বলা না, মানে লিকুইডের মধ্যে এটার এত পাওয়ারফুল একটা লিকুইড তোমাদের হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস অ্যান্ড সিবামের সমস্যাগুলো দূর করবে, কারণ এটার মধ্যে রয়েছে 7% গ্লাইকোলিক অ্যাসিড। আজকে আমার হচ্ছে একজন কাজিন বলছিল এই গ্লাইকোলিক অ্যাসিডের এই AH7 হোয়াইট হেড পাওয়ার লিকুইডটা দিয়ে ওর নোজের উপরে যে হোয়াইট হেডসগুলো ছিল, সরি ব্ল্যাক হেডসগুলো ছিল, সব রিমুভ হয়ে গেছে। ও আমাকে এসে নাকটা দেখাচ্ছিল যে দেখো আমার নাকের উপরে এখন আর ব্ল্যাক হেডস হয় না। আমি বললাম কিভাবে? ও বলছে তুমি আমাকে বললা যে AH7টা ইউজ করতে, আমি এটা ইউজ করছি, আমার কয়েকদিনের মধ্যে অনেক ভালো রেজাল্ট হয়েছে, অ্যান্ড এখন আমার ব্ল্যাক হেডস হয়ই না। সো বুঝতে পারছেন আমি মানে এটাকে কত পছন্দ করি, যে আমি সবাইকে সাজেস্ট করছি আর তারা এসে আমাকে রিভিউ দিচ্ছে যে এটার এত ভালো। ব্রাইটেনিং এর জন্য একটা বেস্ট নাইট ক্রিম সাজেস্ট করেন আপু। কোনো নাইট ক্রিম আমরা সেল করি না, সো সরি। আমরা হচ্ছে প্রপার খুব ভালো কোরিয়ান স্কিন কেয়ারগুলো ইউজ করতে বলি আপনাকে, ইউজ করাইনি, ইউজ করতে বলি আপনাদেরকে। আমরা নিজের ইউজ করি। নাইট ক্রিম এগুলো আসলে খুব ক্ষতিকর স্কিনের জন্য। ইনস্ট্যান্ট যে জিনিসগুলোই কাজ করে কোনো এফোর্ট ছাড়া সব কিছুই খারাপ। আচ্ছা, এটার কথা বলছিলাম। সো যাদের ব্ল্যাক হেডস এর সমস্যা আছে, আমি তো একদম অথেন্টিক আমার নিজের রিভিউ, নিজের বাসার রিভিউ সহ বলছি। সো এটা কিন্তু নিয়ে নিতে পারেন। আচ্ছা, কারো কোনো কমেন্ট থাকলে কাইন্ডলি বলবেন, কিছু জানার থাকলে জানাবেন। যারা যারা জয়েন করছেন তাদেরকে আবার ওয়েলকাম। আজকে আমি কসমেটিক্স নিয়ে কথা বলছি, যেহেতু আমার ফেভারিট ব্র্যান্ড। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে বা স্কিনের কোনো সমস্যার কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি আমাকে জানাতে পারেন। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার খাওয়াতে হয়তো কারোর বদর হচ্ছে না, তাই না? কোনো সমস্যা নেই, একদম ক্যাজুয়ালি আমি লাইভ করার ট্রাই করি। অ্যান্ড আমি খাবার নিয়ে বসেছিলাম, তো ভাবলাম কেননা আপনাদের সাথে গল্প করতে করতে আমি খেয়ে ফেলি। কসমেটিক্সের কথা শেষ করলাম। কসমেটিক্স ব্র্যান্ড নিয়ে আমি অনেকগুলো প্রোডাক্ট দেখালাম, আমার ফেভারিট কিছু প্রোডাক্ট দেখালাম। এখন আমি একটা প্রোডাক্ট নিয়ে কথা বলি, যেহেতু আমার বেলাসিতে হোক, আমার পার্সোনাল পেজে হোক, আমার আইডিতে হোক, আমার চুল নিয়ে সবার অনেক কোয়েশ্চেন। সো একদিন একটা আপু বলছিল আমার হেয়ার কেয়ার রুটিন চাইছে। আমি হেয়ার কিচ্ছু কেয়ার করি না, ট্রাস্ট মি। যে সকাল থেকে আমি বাইরে বাইরে ঘুরছি, কাজ করছি, আজকে অনেক প্রোডাক্টিভ একটা ডে ছিল। সো চুলটা আমি কিছু মানে যেন তেনভাবে রেখেছি, আসলে এটা আমার করা উচিত না, আমার কেয়ার করা উচিত। বাট আমি কেয়ারের মধ্যে কি করি, একটু ভালো কিছু শ্যাম্পু খোঁজার চেষ্টা করি, যেগুলো আমার চুলে খুব ভালোভাবে কাজ করবে। ভালো কন্ডিশনার খোঁজার ট্রাই করি, ভালো কিছু হেয়ার মাস্ক খোঁজার ট্রাই করি। আমি কোনো তেল ইউজ করি না,
একদম ট্রাস্ট মি, আমি আপনাদেরকে মিথ্যা কথা বলবো না, আমি কোনো তেল ইউজ করি না। সো আমি একটা শ্যাম্পু আজকে দেখাই আপনাদের এই লাইভের লাস্টের দিকে। এই শ্যাম্পুটা ব্ল্যাক বিন শ্যাম্পু, এটা দেখতেই পাচ্ছেন আমি অনেকখানি ইউজ করে ফেলেছি। এই ব্ল্যাক বিন শ্যাম্পুটা 300 ml এর আছে, অল টাইপ অফ হেয়ারের জন্য। এটা আমাদের স্ক্যাল্পটাকে না এত বেশি ঠান্ডা করে, মানে ওই যে আমরা যদি মেন্থল টাইপ কোনো কিছু আমাদের স্ক্যাল্পে দেই বা কপালে দেই, বা হচ্ছে যে নবরত্ন তেল, যেটা ওই ইন্ডিয়ান নবরত্ন রিয়েল যে তেলটা, ওটা হচ্ছে যখন যাদের মাথা গরম হয়ে যায় বা টেনশনে থাকে, আমি আমার আম্মুকে দেখেছি যখন খুব খারাপ লাগে মাথায় তেলটা দিয়ে একটু রাব করে তাহলে মাথা ঠান্ডা হয়ে যায়। সেম ভাবে এই শ্যাম্পুটা স্ক্যাল্পটাকে এত সুন্দরভাবে ফ্রেশ রাখে, এত সুন্দরভাবে পরিষ্কার করে, হেলদি রাখে, পুরো স্ক্যাল্পটায় একটা ঠান্ডা ভাব আসে। এটা যদি আপনারা না ইউজ করেন আপনারা বুঝতেই পারবেন না। অ্যান্ড এই শ্যাম্পুটা হচ্ছে ব্ল্যাক বিন রয়েছে এটার মধ্যে, এটা নেচার রিপাবলিকের, আপনারা সবাই এটা ইউজ করতে পারেন। এটা কিন্তু একদম হেলদি স্ক্যাল্পের জন্য, একটা স্ক্যাল্পের হেলদি কেয়ারের জন্য খুবই বেশি কার্যকর। অ্যান্ড খুব সুন্দরভাবে এটা রিফ্রেশিংও রাখবে আপনাদের স্ক্যাল্পটাকে, খুব সুন্দরভাবে পরিষ্কার করবে, চুলটা একটা ব্ল্যাক শাইন দিবে। আমি এটা নিয়ে আগেও আপনাদের সাথে ভিডিও করেছি, অ্যান্ড আজকে আমি লাইভ এটার রিভিউটা দিয়ে দিলাম আপনাদেরকে। আশা করি আপনাদের এটা কাজে আসবে। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাতে পারেন, আমি অ্যান্সার করে দেবো। আচ্ছা, কারো হয়তো কোনো কোয়েশ্চেন নেই। আজকের লাইভটাই আমি অনেক প্রোডাক্টিভ কিছু প্রোডাক্ট দেখালাম যেগুলো আমার ফেভারিট। আমার লাইভটা যারা মিস করে ফেলেছেন তাদের জন্য লাইভটা পরে থাকবে। অ্যান্ড আপনারা কিন্তু আজকে খেলা দেখতে ভুলবেন না। লাস্টে এই কথাটা বললাম, যেহেতু ব্রাজিলের পতাকার দিকে আমার চোখ গেল। ব্রাজিল নেই আজকে খেলায়, তো কি হয়েছে? আজকে আর্জেন্টিনা ভার্সেস স্পেন, ফাইনাল ম্যাচ, ওয়ার্ল্ডের গ্রেটেস্ট স্টেজ, যেটা ফিফা ওয়ার্ল্ড কাপের স্টেজ। আমাদের বলা হয় ওয়ার্ল্ড কাপের স্টেজটাকে ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট স্টেজ। সো আজকে এই শোটা কেউ মিস করবেন না। অ্যান্ড সবাই খুব চিয়ার আপ হবেন। কেউ বাজে কোনো ইঙ্গিত কাউকে দিবেন না। আমি এটা বলবো, কাউকে কোনো ট্রোল করবেন না। ট্রোলিং হবে, বাট ট্রোলিংটা একটা পর্যায়ে পর্যন্ত রাখবেন। সবার জন্যই আমি বলছি, এগেইনস্টে যারা আছে, যারা সাপোর্টে আছে, সবাইকে বলছি। কারণ আমাদের এখন এই ট্রোলিং জিনিসটা বা পচানো যে বলে জিনিসটা, পচানো পর্যন্ত নেই, ট্রোলিং পর্যন্ত নেই। এটা একদম মানহানি পর্যন্ত চলে গেছে। মানে কিছু কিছু জিনিস দেখে একদম অবাক লাগছে যে একটা খেলাকে, একটা ইটস জাস্ট আ গেম, অ্যান্ড ওয়ার্ল্ডের বিগেস্ট থিং, এটা ওয়ার্ল্ডের বিগেস্ট স্টেজে যখন আমাদের প্লেয়াররা খেলছে, পছন্দের প্লেয়াররা, আর আমরা এখানে কি করছি? আমরা এখানে মারামারি হানাহানি করছি। যাই হোক, আপনারা সবাই শান্তি মতো আজকে খেলাটা দেখবেন সুন্দর মতন, অ্যান্ড স্কিন কেয়ার করে বসবেন, ঠিক আছে, খেলা দেখতে। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নেক্সট লাইভ দেখার আমন্ত্রণ রইল। অ্যান্ড দেখি গেস করে যাবেন কোন দল জিতবে আজকে, আর্জেন্টিনা নাকি স্পেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।